এখনো এতটা আছে, এই এক প্যাকেট 15 টাকা নিয়েছিল। এই ছোট ছোট গুলো খাওয়া যাবে না না? এবার মুমুও রাগ করে চলে যাচ্ছে, ওর মা এত দেরি করছে বলে। গাড়িও স্টার্ট দেয়নি, দেখো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। বাবা ওদিকে মেয়েকে দোকানে বুলিয়ে রেখেছে, এইবার স্টার্ট দিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে অনেকটাই সকালে বেরিয়েছি, যেহেতু 5:30টায় উঠে পড়েছি, 6টার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 6:30, অনেকটা দূরই চলে এসেছি। রাস্তাটার নাম আমি বলতে পারবো না, ওই বোসপুকুর আমাদের কলেজ আছে, বোসপুকুর কলেজ, তো ওই রাস্তায় হাঁটছি আর কি। একটু অন্যদিকে এসেছি। আর কালকে যেহেতু কোনো রকম ভিডিও করিনি, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে পেরেছিলাম। অন্যদিন বলি 12:30 1টার মধ্যে শুয়ে পড়বো, কিন্তু হয় না, ফোনটা হাতে পেলে যা হয় আর কি। পাশে থাকে, একটু একটু এডিট করি, তো ওই জন্যই আর হয় না। দেখো আমাদের বোসপুকুর কলেজ, এটা এই যে আমাদের সোনারপুরের একমাত্র কলেজ। এই একটা কলেজ আছে, আর একটা আমাদের সোনারপুর মোড়ে আছে ল কলেজ। ওটা তো রিসেন্ট হয়েছে, কিন্তু এটা অনেক পুরনো আছে। এখন এর পিছন দিকটায়, আবার এর উল্টো দিকটায় গেলে, এর আবার সামনের দিকটা গেলেই কিন্তু মিশনপল্লীর রাস্তা, মানে একটু ঘুরে আর কি। দেখো এখান থেকে ঘুরে ঘুরে আমি আবার মিশনপল্লীর রাস্তাতেই উঠবো। এটা হচ্ছে বোসপুকুর কলেজের সামনের দিক। দেখো ঘুরে ঘুরে সেই মিশনপল্লীর রাস্তাতেই এলাম। দেখো সোনারপুর মহাবিদ্যালয়, আর এই হচ্ছে বোসপুকুর মাঠ। দেখো সবাই এখানে ব্যায়াম করছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও ওকে দেখাই, এই দেখো। আজকে 8টার আগেই বাড়ি যাবো, তার কারণ মেনকাদি আজকে আসবে না। তো মেয়ের জামা কাপড় কাচবো, কেচে টেচে চান করে যাবো আজকে একটু আমার বাপের বাড়ি। এখন আছি বদিদের গলিতে। আজকে বদিরা অরুণাচল যাচ্ছে, ফ্লাইটে যাবে, গুয়াহাটিতে নামবে 10:30টায় ফ্লাইট মনে হয়। এখন বেরিয়ে গেছে, 7:15 বাজে অলরেডি। তাও দেখি একবার যদি থাকে একবার দেখা করে যাব, ওই জন্যই আরও এই রাস্তাতে ঢুকলাম। মনে তো হচ্ছে যাইনি, এখনো জানলা খোলা। সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ। সারপ্রাইজ তোমার সাথে দেখা করতে এলাম। হ্যাঁ আমি তো বললাম তোমার বেরিয়ে গেছো, 7:30 বাজে। হাঁটতে হয়ে গেছে আমার হাঁটা। আমি ভাবলাম যাওয়ার সময় ঘুরে যাই। সকালবেলা আম খাচ্ছে। আমি তো ভাবলাম তোরা বেরিয়ে গেছিস। পাপা এখনো রেডি হচ্ছে। সকাল সকাল এক থালা আম নিয়ে বসেছে। আম ডায়েটে। চলো এবার আমি বাড়ি যাবো, ওরাও বেরোচ্ছে। পৌনে 8টা বাজে।
শিবুদা আগে চলে যাচ্ছে, রেগে মেগে বদির দেরি করছে। হাঁক মার তোর মাকে। এবার মুমুও রাগ করে চলে যাচ্ছে, ওর মা এত দেরি করছে বলে। সবাই চলে যাচ্ছে। সোজা সোজা। তো গাড়ি করে যাবে। বাবাই দাঁড়া কই? উঠে গেছে। ও ওদিকে এই গাড়িটা, আর একটা ওদিকে গাড়ি। আমি হাঁটতে হাঁটতে যাই। টাটা। ও আচ্ছা, মাছের ঝোল আমি বলে দিলাম তো, ডাল মাছের ঝোল। না না সেটা না। হ্যাঁ টাটা টাটা, ভালো করে ঘুরো। টাটা। আমিও চলে এসছি, গাড়ি করেই ছেড়ে দিল। বল এখন বাজে 9:10। আমি স্নান করে জামা কাপড় কেচে সব মেলে টেলে দিয়ে এসছি। এসে ছাতুটাও গুলে নিয়ে ওপরে চলে এসছি, তাও এখনো ঘুমাচ্ছে। লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে গেছে যাতে উঠে যায়। দুজনেই একসাথে আলিসি ভাঙছে। মামা উঠবি না? মামা আমরা দুজন রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে রেডি হলাম যাতে রাজদেবের সাথে একটু বেরোতে পারি বলে। 10:05 বাজে। মাম্মা অল্প একটুকুনি ছাতু খেয়েছে, এবার ওই বাড়িতে গিয়ে যা খাবার খাবে, নাহলে রাজদীপ চলে যাবে আর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। চলো মাম্মা। চলে এসেছি বাড়ি। রাজদীপ ছাড়তে এসেছিল, কি কান্না মেয়েটার, বাপরে বাপ। কোনো মতে চাগিয়ে নিয়ে চলে এসেছি। এখানে রীতিমতন সব সবজিই রয়েছে, বাজারে যা সবজি আছে সব এরকম ছড়িয়ে রেখেছো কেন? সব শুকনো করতে? হ্যাঁ, মামা ওখানে খাচ্ছে শশা আর ডিম সিদ্ধ, তাই তো? এক খাচ্ছ? আজকের মামাম একটা নতুন জিনিস খাবে, সেটা হচ্ছে ডুমুর, তাই তো মামাম? এই দেখো ডুমুর। আমি কালকে কিনে এখানে রেখে দিয়ে গেছিলাম ডুমুরটা, আজকের খাবো বলে। আমাদের রান্না কাকিমা রান্না করতে পারবে কি পারবে না জানি না, আবার কাটার ঝামেলা, অনেক কিছু ব্যাপার আছে, কেটে রান্না করবে না। ওই জন্য আমি এই বাড়িতে দিয়ে গেছি। আমি বলছি মা কালকে আসবো, ডুমুরটা রান্না করবে, ডুমুর খাওয়া খুব ভালো। ওই জন্য মেয়ের জন্যই বিশেষ করে কিনেছি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই মেয়ের। মামা ফার্স্ট টাইম খাবে এই ডুমুরটা, দেখি খাই কি কে জানে। এখনো এতটা আছে, এই এক প্যাকেট 15 টাকা নিয়েছিল। এই ছোট ছোট গুলো খাওয়া যাবে না? না ছোট ছোট গুলো, এইগুলো বাবা এখনো কাটছে ডুমুর গুলো। সব কেটে নেবে? অনেক হয়ে যাবে তো। কোথায় লোক অনেক? মাম্মাম খাবে কি তার নেই ঠিক। মিশোতে একটা চাদর অর্ডার দিয়েছিলাম, যে ইলাস্টিক চাদরগুলো আমি ইউজ করি না, ওটা আরেকটা অর্ডার দিয়েছিলাম, বেশ ভালো লাগে। বাচ্চা আছে তো, বেশ গোলায় না, ওই জন্যই আমি আরেকটা অর্ডার দিয়েছি। তা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি কিরকম। ওই বাড়ির অ্যাড্রেসে ছিল, আমি ফোন করে লোকটাকে এখানে ডেকে নিলাম, না তো আবার পাবে না, আবার চলে যাবে। মাম্মাম দেখে স্পেশালি মাম্মামের জন্যই চাদরটা অর্ডার দিয়েছে। আগে একটা এরকম, এইটা সেম নয় কিন্তু একটা অন্য এরকম টাইপের আর কি অর্ডার ছিল। আর রাজদীপ একদিন আয়রন করতে গিয়ে চাদরটা পুড়িয়ে দিয়েছিল। তাই তোমাদের দেখো কত আচার করে কাকিমা, মা নয় আমাদের নিচে কাকিমা করে, মা এগুলো করতে পারে না। এটা কি করেছে? কাসুন্দি দিয়ে, এটা আম তেল কাকিমা বানিয়েছে, সব আম তেল। ও বড় বয়ামে, ও 3টে এগুলো আম তেল। আর এই দেখো, এটা আমি খেতে খুব ভালোবাসি।
আমসত্ত্ব শুকিয়ে গেছে। দেখি একটুখানি কাসুন্দি দেওয়া, কাসুন্দি ফ্লেভার লাগছে। ও সর্ষে বাটা না, আমি এক জায়গায় খেয়েছিলাম এম নয়, মানে ওই আমসত্ত্ব যেরকম হয় না, মানে একটু টক মিষ্টি, এই সর্ষের ফ্লেভারটা এটাও ভালো খেতে। ওটা কাসুন্দির মতো লাগে না? হ্যাঁ। আর ওইটা কি বলতো, পাকা আম করলে পুরো আমসত্ত্ব। হ্যাঁ, এই দেখো জিরাফ দাদা আছে। পুরোটা এখন খুললে আমি পাঠ করতে পারবো না, থাক বাড়িতে। কাপড়টা খুব একটা খারাপ না, খুলো খুলো। সব আছে, বাড়িতে গিয়ে পাতবো। হ্যাঁ মাম, আমি এদিকে চিকেনটা রান্না করছি আর মা এদিকে রান্না করছে ডুমুর। ডুমুরটাকে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছে দেখো, দিয়ে আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছে, আলুটা কেটে ভেজে নিয়েছে। আর আছে এখানে আছে জিরে বাটা আর আদা রসুন বাটা। কড়াইতে একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরে বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে। এবার দিয়ে দিল সিদ্ধ করে রাখা যে ডুমুরগুলো, সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, যেহেতু আলুটা ভাজা রয়েছে সেহেতু আলুটা একটু পরে দেবে। আলুটা কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, তাই তো? ঢাকা দেবো না মা, ডুমুরটা সিদ্ধ তো অবশ্য, যেহেতু ডুমুরটা সিদ্ধ আছে ওই জন্য আর ঢাকা দিচ্ছে না, জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবে। আর আজকের আমি আমাদের চিকেন বানাচ্ছি একটুখানি ভালো করে, অনেক দিন ভালো করে কষা কষা চিকেন খাইনি, তাই জন্য আমি আজকে ঠিকই করেছি যে ভালো করে কষিয়ে ঝাল দিয়ে চিকেন খাবো। তো এখানের মধ্যে আগে ম্যারিনেট করে রাখছি, নুন, তারপর লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তেল, হলুদ আর দেবো। আচ্ছা, কে চান করে দিয়েছে? দুজনে চান করেছো? আমার ধরে না ওকে, আমার হাতে ঝাল। আমার ডুমুর রেডি, যদিও আমি করিনি, এমন ভাবে বললাম যেন আমি করেছি। এটা একটা ঢাকা দিয়ে দাও। এদিকে আকাশ পুরো একদম সেজে এসছে কালো করে, গুড়ুম গুড়ুম শুরু হয়ে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ? গুড়ুম গুড়ুম বলেই দিয়েছে অবশ্য এই কদিন বৃষ্টি হবে। হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। আমি এক গাদা জামা কাপড় ছাদে মেলে এসছি, অবশ্য ঠাকুমাকে যে দেখাশোনা করে ওই কাকিমাটাকে বলে এসছে একটুকুনি নামিয়ে দিতে বৃষ্টি আসতে, কারণ মা তো ওপরের ছাদে উঠতে পারে না, ওই জন্য কাকিমাটা করে দেবে। এতক্ষণে হয়তো শুকিয়েও গেছে, বেশ ভালো রোদ দিয়েছিল এই টাইমে, তো এতক্ষণে মনে হয় সেই 8টার সময় কেচেছি, 8টা নয় 8:30 9টা নাগাদ। কি জোরে বৃষ্টিটা নেমেছে। কেমন লাগছে মামাম? ডুমুর দিয়ে মামাম ভাত খাচ্ছে। কেমন? না আমি সব ভাত খাবো না। আচ্ছা দাও, থ্যাংক ইউ। আমার ডুমুর দিয়ে ভাত কেমন লাগছে এটা দিয়ে খেতে? এই ওকে একটু শুধু ডুমুর দাও দেখি। সুবা আর খাবো না, তুমি খাও। কেমন লাগছে? আর আমি খাবো না শুধু ভাত, প্লিজ মামাম। আজকে আমি চিকেনটা বানিয়েছি দেখেছি, পুরো লাল লাল। এখনো যদিও এটা হবে, জল এত থাকবে না, একদম কষা কষা বানাবো। থাক খাও। দেখো আমার ডুমুর দিয়েই ভাত খাওয়া হয়ে গেল।
চিকেনটা কি করবো সেটাই ভাবছি। আসুন দিদি আসুন, গান হয়েছে। এখন বাজে হচ্ছে 7টা। মামা আজকে 5টার দিকে ঘুম থেকে উঠে গেছে, আসলে কারেন্ট অফ হয়ে গিয়েছিল আর 3টের দিকে ঘুমিয়েছে, 3টেরও পরে 5টার দিকে উঠে পড়েছে। আয় তাড়াতাড়ি বাড়ি চলে যাবো ভাবছি, আবার কোথায় বৃষ্টি বৃষ্টি আসবে বুঝতে পারছি না। ছাতা আনেনি আমি আজকে। আয় মামা, কি করছিস? অন্য খাতা দাও না ওকে, আমি দিচ্ছি, খাতা আছে ওটা মিমি। মামা এখন খাচ্ছে সন্ধ্যাবেলা আজকে সুজি। মামা ভালো খেতে? কিমিচ। আস্তে আস্তে চামচটা পুরো ঢুকিয়ে দিচ্ছিস। এই অতটা নিলে এরকমই হয়, অল্প অল্প করে খেতে হয় শুকনো জিনিস। আমরা খাবো এখন সন্ধ্যাবেলার চা। মামামের তো খাওয়া হয়ে গেছে। পাপা এক্ষুনি চলে আসবে দোকান থেকে। কোথায় যাবি এই 11টার সময় মামা? হ্যাঁ, ছোট থেকে আমি আমার ফোন করে জিজ্ঞেস করছি ওটা মিস হলো কি করে। এই তো যাচ্ছে আমি ছোট থেকে জিজ্ঞেস করলাম ওটা মিস হলো কি হয়। ছোট থেকে বললো যদি ওই তখনই যদি এয়ার ইন্ডিয়া বুকিং কাউন্টারে গিয়ে। গাড়িও স্টার্ট দেয়নি, দেখো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। বাবা ওদিকে মেয়েকে দোকানে বুলিয়ে রেখেছে, এইবার স্টার্ট দিয়ে যাচ্ছে। চল চল ওটা নিয়ে চল এবার, চলো। আরে বাবা এক্ষুনি আসবে তো, না দোকান বন্ধ করে আসবে, তার রাজা আসবে কি করে? উফ বাবা, যা করে সামনে থামাতে হয়েছে ওকে। বাবা লাস্টে একটা কিটক্যাট, একটা ওই জেলি হয় না, সেই জেলি দিয়ে থেমেছে, নাহলে কিছুতেই ছাড়ছিল না। 11:30 এখন বাজে হচ্ছে পাকা 11:30। দুজনেই তো খেয়ে দিয়ে এসছি। জেলি ওখানে আছে, কালকে সকালবেলা খাবে। এখন কিটক্যাট, এখন কিটক্যাট আচ্ছা দেবো, তোমাকেই দেবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেমন গুড নাইট। খেয়ে তোমার পেটে ক্যাডবেরি।